বর্তমানে গুগল পিক্সেল 8 প্রো 48,500 টাকায় কিনতে পাওয়া যায়। এর ভেরিয়েন্ট অনুযায়ী দাম কম বেশি হয়ে থাকে। তবে একটা জিনিস দেখেন, এই বাজেটে এখন অন্যান্য অনেক ফোন পাওয়া যায়, তারপরেও আমি অনেককে এই ডিভাইসটা সাজেস্ট করি। সো এটা এখন এই 2025 সালের মাঝখানে এসে কারা কিনবেন এবং কারা কিনবেন না সেটার কমপ্লিট একটা আইডিয়া পেয়ে যাবেন, বিকজ এই ডিভাইসটার একদম খুঁটিনাটি ভালো মন্দ দিকগুলো নিয়েই আজকের ভিডিওতে আলাপ করব। তবে যেমনটা বলছিলাম যে এই ডিভাইসটা এখন 48,500 টাকায় 128 জিবির ভেরিয়েন্ট যেটা, সেটা কিনতে পারবেন ফারাজি টেকনোলজি থেকে। তাদের কাছে এটা সব ধরনের ভেরিয়েন্ট আছে। এছাড়াও যে কোনো ব্র্যান্ড নিউ ফোন অথবা পুরাতন ফোন কিন্তু আপনারা খুবই কম দামে তাদের কাছে পেয়ে যাবেন। যমুনা ফিউচার পার্কে তাদের শোরুম আছে। যারা ঢাকার বাইরে আছেন তারা কিন্তু নিশ্চিন্তে কুরিয়ার করে প্রোডাক্ট নিতে পারেন। আর এই মুহূর্তে যদি আপনি ফোন নাও কিনতে চান, তাদের ফেসবুক পেজে একটা ফলো দিয়ে রাখতে পারেন, তাহলে তারা যদি কোনো অফার দেয় সেটা কিন্তু আপনি দেখে নিতে পারবেন। সো প্রথমত এটার ভালো দিক দিয়ে শুরু করি। পিক্সেল 8 প্রোতে আছে 6.7 ইঞ্চির একটা LTPO OLED ডিসপ্লে, যে ডিসপ্লের এক্সপেরিয়েন্সটা এক্সিলেন্ট লেভেলের। অর্থাৎ OLED ডিসপ্লে হওয়ার কারণে কালারটা একদম ক্রিস্পি কন্ট্রাস্টি, ব্ল্যাকটাকে একদম ট্রু ব্ল্যাক দেখা যায় এবং LTPO হওয়ার কারণে অন হার্টজ থেকে অন 20 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট যাইতে পারে। আরো একটা জিনিস হচ্ছে, অ্যান্ড্রয়েড 16 আসার পরে এটা কিন্তু আরো একটু বেটার ব্যাটারি ব্যাকআপ আপনাকে দিবে, বিকজ অ্যান্ড্রয়েড 16 এ রিফ্রেশ রেট ম্যানেজমেন্টটা আরো একটু বেটার হচ্ছে। তো যারা আসলে ডেইলি লাইফে ব্যবহার করেন, একটু বেশি মিডিয়া এনজয় করেন, সোশ্যাল মিডিয়ায় ব্রাউজ করেন, তারা কিন্তু এই ফোনটা এনজয় করবেন এবং এইটা ব্যবহার করতে গেলে লং লাস্টিং হবে, বিকজ এখানে টোটালি প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি আছে। কারণ সামনে পিছনে গরিলা গ্লাস ভিক্টাস 2 ব্যবহার করা হয়েছে আর অ্যালুমিনিয়ামের ফ্রেম রয়েছে। সো যে কারণে আরো লং টাইম ব্যবহার করতে গেলে এটা ডিউরেবল ইনাফ। এবং আমার মনে হয় যে আপনারা অনেকেই এটা ডিজাইনটা প্রিফার করে কিনবেন, বিকজ এটার যে ডিজাইন আছে সেটা গুগলের একটা সিগনেচার লুক এবং অন্যান্য ফোনের সাথে যদি আপনি কম্পেয়ার করেন তাহলে ডেফিনেটলি দে আর প্রোভাইডিং লাইক ইউনিক একটা ডিজাইন। অন্যান্য কোম্পানি লাইক একে অপরকে কপি করতেছে, সেই জায়গা থেকে ডেফিনেটলি এই ফোনটা গুগল কিন্তু একটা ইউনিক লুক দিয়েছে এবং এই ফোনগুলো দেখলে যে কেউ আইডেন্টিফাই করতে পারে। সো ডিজাইন, বিল্ড কোয়ালিটি এবং ডিসপ্লে সেগমেন্টে এই মুহূর্তে 2025 সালে এসে ডেফিনেটলি ইটস এ গ্রেট ডিভাইস, আপনি যে কোনো টাইপ অফ ইউজার হয়ে থাকেন না কেন। তবে যদি পারফরমেন্সে আসি, এই ফোনটাতে কিন্তু গুগলের টেনসর G3 চিপসেট ব্যবহার করা হয়েছে, যেটা 4 ন্যানোমিটার একটা ফ্যাব্রিকেশন এবং এর সাথে কিন্তু 12 জিবি করে র্যাম রয়েছে আর UFS 3.1 এর স্টোরেজ টাইপ। এইটা ডেইলি লাইফে ব্যবহার করতে গেলে ভেরি স্মুথ, খুবই রেসপন্সিভ এবং আরো লং টাইম ধরে এটা আপনি খুবই ইজিলি ব্যবহার করতে পারবেন। এবং এখানে কিন্তু 7টা মেজর OS আপগ্রেড দেওয়ার কথা। সো সেই হিসাব করলে এটা কিন্তু অ্যান্ড্রয়েড 21 পর্যন্ত আপগ্রেড পাবে। এখন তো জাস্ট অ্যান্ড্রয়েড 15 চলতেছে, একদম লেটেস্ট। সো আমার মনে হয় যে আরো লং টাইম ধরে ব্যবহার করতে গেলে আপনি যদি নরমাল ইউজার হয়ে থাকেন, পারফরমেন্স সেগমেন্টে কোনো জায়গায় হ্যাং লাগে দেখা পাবেন না এবং এখানে বেস্ট অপটিমাইজ পারফরমেন্সটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই পিক্সেল 8 প্রো থেকে। এবং তারপরে যদি ক্যামেরা সেগমেন্টে আসি, এখানেই মূলত একটা স্পেশালিটি আছে গুগলের। আপনারা সবাই কম বেশি জানেন গুগলের ফোনগুলো ক্যামেরার জন্য স্পেশালিস্ট হিসেবে জানা হয়। তবে এই ডিভাইসগুলো কিন্তু সবার জন্য বেস্ট হয় না, বিকজ গুগলের যে ফটো স্টাইল, আমি সবাইকেই বলি যারা নতুন পিক্সেল ডিভাইস কিনতে যাচ্ছেন তারা এটা একটু দেখে শুনে নেবেন, বিকজ গুগলের ফটো স্টাইলটা কিন্তু একদম ন্যাচারাল অ্যাজ ইট ইজ থাকে। আপনার ফেস যদি ডার্ক থাকে, ফটো তুললে ডার্কই দেখা যাবে, কোনো প্রকার এনহ্যান্সমেন্ট হবে না, ফেসটাকে হোয়াইটনিং করবে না। বাট যারা আসলে ন্যাচারাল টোন পছন্দ করেন তারা কিন্তু ডেফিনেটলি এটা এনজয় করবেন, বিকজ ন্যাচারাল টোন ক্যাপচার করার পাশাপাশি গ্রেট ডাইনামিক রেঞ্জ এটা ক্যাপচার করতে পারে। এবং এখানে কিন্তু 3টা ক্যামেরা সেন্সর রয়েছে, যার মধ্যে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, 48 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড সেন্সর এবং আরেকটা 48 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স, যেটা দিয়ে আপনারা সর্বোচ্চ 30x পর্যন্ত জুম করে ছবি তুলতে পারবেন। সো আপনারা সব ধরনের ফোকাল লেন্থ ক্যাপচার করে ছবি তোলার পাশাপাশি দারুণ একটা ডিটেইল এখান থেকে পেয়ে যাবেন ফটোতে। আপনারা আলট্রা ওয়াইড হোক, মেইন সেন্সর হোক এবং টেলিফটোতে, এবং বিশেষ করে 5x এ যদি ছবি তোলেন আপনি সেটা এনজয় করবেন। এবং এখানে একটু ট্রিক্স যদি আপনি খাটাইতে পারেন, লাইক 5x এর ছবি তুলে সেটা যদি ফটোস অ্যাপস দিয়ে আপনি পিছনে ব্লারটা বাড়ায় দেন, তাহলে কিন্তু গ্রেট পোর্ট্রেট আপনি পেয়ে যাবেন। তবে এটাতে ডিফল্ট আপনি মেইন সেন্সর ব্যবহার করে 1.5x, 2x এবং 3x পর্যন্ত পোর্ট্রেট তুলতে পারবেন। এবং ভিডিও করার ক্ষেত্রে এই ফোনটা সর্বোচ্চ 4K 60 fps পর্যন্ত আপনাকে ক্যাপাবিলিটি দিচ্ছে এবং আপনি লেন্স শিফট করে 4K 60 fps পর্যন্ত ভিডিও করতে পারবেন। সো যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, লাইক নরমাল ভিডিওগ্রাফি করতে চান, তারা কিন্তু 60 fps এ ভিডিও করে সেইটাকে একটা সিনেম্যাটিক লুক দিতে পারবেন। পরে কালার গ্রেড করলেও কিন্তু এটা ডিটেইল ভালো থাকে। অর্থাৎ পিক্সেল 8 প্রো ভিডিও কোয়ালিটি ইটসেলফ কিন্তু ভালো আছে, জুম করে সিমলেসলি ভিডিও করার ক্যাপাবিলিটিও আছে। সো আমার কাছে মনে হয় যে যারা ব্লগ কন্টেন্ট ক্রিয়েট করেন, ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েট করেন, তারা কিন্তু এইটার একটা পোটেনশিয়ালিটি বের করে নিতে পারবেন। আর এখানে ব্যবহার করেছে 5050 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যেটাকে আপনারা 30 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ করতে পারবেন, ওয়্যারলেস, রিভার্স চার্জ সবই আছে। সো এই মুহূর্তে এই ফোনটা ব্যবহার করতে গেলে অ্যারাউন্ড আপনারা 6-7 ঘন্টা 8 ঘন্টা করে ইজিলি স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন। সো আমার মনে হয় যে এই ফোনটা এখন কিনলে আপনার ব্যাটারি ব্যাকআপ নিয়ে চিন্তা করা লাগবে না। আপনি যদি হেভি ইউজার হয়ে থাকেন, একদিন ইজিলি পার করে ফেলতে পারবেন। সো এই ছিল মূলত এটার ভালো দিক। এবার আসি এটার খারাপ দিক কি। খারাপ দিক যদি প্রথমত মেনশন করতে হয়, তাহলে পিক্সেলের ফোনগুলো আমরা ফটোগ্রাফির জন্য বেস্ট হিসেবে জানি, বাট এই ফোনটাতে টেলিফটো লেন্স ব্যবহার করে আপনাকে পোর্ট্রেট তোলার ক্যাপাবিলিটি দিচ্ছে না। সো এখনকার লাইক এই সময় যদি আপনি অন্যান্য ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ ফোনগুলো দেখেন, তাদের কিন্তু ডেডিকেটেড টেলিফটো লেন্স
রয়েছে পোর্ট্রেট তোলার জন্য। সো আপনি ডেডিকেটেডলি পোর্ট্রেট তোলার জন্য এই ফোনটাকে বেস্ট হিসেবে দেখতে পারবেন না, বিকজ পিক্সেল টেলিফটো লেন্স ব্যবহার করে না। আর একটা ব্যাপার হলো তারা সফটওয়্যার ম্যাজিকটা দেখায়, যে কারণে এজ ডিটেকশন সবসময় বেস্ট হয় না। পারফেক্টলি পোর্ট্রেটের এক্সপিরিয়েন্স এই মুহূর্তে আসলে এটা পাওয়া যায় না। আমার কাছে মনে হয় যে এই বাজেটে আপনি যদি স্যামসাং এর ডিভাইসে যান বা অ্যাপেলের ডিভাইসেও যান, তাহলে আমার কাছে মনে হয় যে এর থেকে বেটার পোর্ট্রেটের এক্সপিরিয়েন্স পাবেন। এখানে আসলে অনেকেই দ্বিমত পোষণ করতে পারেন, অনেকেই আবার পিক্সেলের এই স্টাইলটাই পছন্দ হয়, বিশেষ করে 2x এ পোর্ট্রেট তুললে বা 1.5x এ পোর্ট্রেট তুললে ওটার ভালো এক্সপিরিয়েন্স আছে। বাট স্টিল আমি বলতে পারি যে পোর্ট্রেট সেগমেন্টে একটা দুর্বলতা ডেফিনেটলি এখানে আছে, এবং এটার সেলফিকে আমি আসলে একটা দুর্বল জায়গায় রাখতে চাই। বিশেষ করে যারা প্রচুর পরিমাণে সেলফি তোলেন, সেলফির স্টাইলটা হয়তো আপনার ভালো লাগবে না, এবং বিশেষ করে এটার ডিটেইল এবং আপনার ভিডিও কলিং এর এক্সপিরিয়েন্স অন্যান্য এই বাজেটের ফোনগুলোতে যেমন হয়ে থাকে সেই জায়গায় আসলে আপ টু দা মার্ক না। তো আমার কাছে মনে হয় যে সেলফির জায়গায় খানিকটা স্যাক্রিফাইস এটাতে আপনার করতে হচ্ছে, এবং ভিডিওগ্রাফিতে একটা জায়গায় আপনাকে স্যাক্রিফাইস করতে হচ্ছে, সেটা হলো সিনেম্যাটিক ভিডিও। এটাতে আপনি জাস্ট ফুল এইচডি ভিডিও করতে পারবেন সিনেম্যাটিক মেইন সেন্সর ব্যবহার করে। সেলফি ক্যামেরাতে ইউজ করা যায় না, টেলিফটো লেন্সেও করা যায় না। সো সিনেম্যাটিক ভিডিওর ক্ষেত্রে কিন্তু আমার কাছে মনে হয় যে এই জায়গায় একটা দুর্বলতা আছে, যেখানে আপনি স্যামসাং এর এই বাজেটের ডিভাইস দিয়েই কিন্তু 4K সিনেম্যাটিক ভিডিও করতে পারবেন। এবং পরবর্তী আরেকটা খারাপ দিক যদি আমি বলতে চাই, তাহলে এখানে কিন্তু আপনারা হাই এফপিএস এ গেমিং করতে পারবেন না। সো আপনি যদি এই মুহূর্তে 60 এফপিএস এ গেমিং করতে চান, তাহলে মোটামুটি ভালোভাবে গেমিং করতে পারবেন। তারপরে মোটামুটি বেশ খানিকটা হিট জেনারেট করে। আপনারা সবাই কম বেশি জানেন যে পিক্সেলের ডিভাইসগুলো একটু হিটিং করে। তবে আমি একটা জিনিস দেখছি যে অ্যান্ড্রয়েড 15 আসার পরে ডিভাইসগুলো যথেষ্ট অপটিমাইজ হয়েছে। নরমালি আগে যেমন পকেটে রাখা দিলে হুটহাট করে হিটিং হইতো, সেটা হয় না। হেভি ইউজ করলে হিটিং হয়, তবে হেভি ইউজ করলে সব ধরনেরই ফোন হিটিং হয়ে থাকে। এবং অনেকেই কিন্তু এই ডিভাইসে নেটওয়ার্কের ইস্যুস ফেস করে, তবে 8 সিরিজে এসে যে খুব বেশি আছে সেটা আমি পার্সোনালি পাইনি। আমি মেইনলি দেখছি যে 6 সিরিজে একটু বেশি হয়, 7 সিরিজে আমি এখনো এক্সপিরিয়েন্স করিনি, তবে অনেকেই পাই আমি দেখছি। সো নেটওয়ার্কের একটা ইস্যুস কিন্তু এই ডিভাইসটা কিনতে গেলে এখন আছে। সো ফাইনালি ভার্ডিক্টটা যদি দিতে চাই যে এই মুহূর্তে আপনার পিক্সেল 8 প্রো কেনা উচিত হবে কিনা, এখন পর্যন্ত আমি যা বললাম সেখান থেকে একটা ক্লিয়ার আইডিয়া আমার মনে হয় যে আপনি পেয়েছেন। তবে তারপরে একটু সামারাইজ করে বলি, আপনি যদি ন্যাচারাল টোনে পিকচার ক্যাপচার করতে চান, অ্যান্ড্রয়েডের বেস্ট স্টক একটা ফিল আপনি পেতে চান, সবার আগে সফটওয়্যার সাপোর্ট পেতে চান, লং টাইম ধরে ব্যবহার করতে চান, বিশেষ করে নর্মাল ইউজার সোশ্যাল মিডিয়া ইউজ করতে চান, মিডিয়া এনজয় করতে চান অনেক, তাহলে ডেফিনেটলি এই ফোনটা আপনি কিনতে পারেন। পাশাপাশি ন্যাচারাল টোনের ফটোগ্রাফি কিন্তু রয়েছে। বাট যদি আপনি হেভি ইউজার হয়ে থাকেন, লাইক হেভি গেমিং করতে চান, বেশি বেশি করে পোর্ট্রেট তুলতে চান, বেশি বেশি করে সিনেম্যাটিক মোডে ভিডিও করতে চান, তাহলে আপনার পিক্সেল 8 প্রো এই মুহূর্তে অ্যাভয়েড করা উচিত। তো এটাই ছিল মূলত পিক্সেল 8 প্রো ভালো মন্দ দিক। আমার মনে হয় যে এই মুহূর্তে আপনার যারা কিনবেন তাদের জন্য এই ভিডিওটা হেল্পফুল হবে। আর আপনি যদি এই ফোনটা ব্যবহার করেন, তাহলে ডেফিনেটলি আপনার মতামত কমেন্ট করে জানাতে পারেন। আপনার এক্সপিরিয়েন্স যদি অন্যরা জানতে পারে, তাহলে তাদের ডিসিশন নিতে আরো একটু সহজ হবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।